হিন্দু বাঙালিদের ১২ মাসের ১৩ পার্বণের অন্যতম পার্বণ হল রথযাত্রা উৎসব। ভাবগম্ভীর পরিবেশে রথযাত্রা উৎসব পালন অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ ভিন্ন, গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকেও বেশ উপরে। তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। ভগবানের এই রথারোহণই রথযাত্রা নামে পরিচিত। এই পবিত্র উৎসবটি প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে উদযাপিত হয়ে থাকে। রথের নানা কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলোর সাথে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণেরই দুই রূপ। বলরাম বা বলভদ্র, শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী, এই তিনজন একে অপরের ভাই বোন। পুরাণে এমনটাই বর্ণিত যে তাহাদের ৩ ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয়। রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করেই। হিন্দু ধর্মাবলম্বীদের ৪ ধামের একটি হল জগন্নাথ দেবের মন্দির। বিশেষ করে বিষ্ণু এবং কৃষ্ণ উপাসকদের নিকট এটি একটি পবিত্র তীর্থস্থান। জগন্নাথ মন্দিরটি পুরীর পূর্ব সমুদ্র উপকূলে অবস্থিত। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের পর জগন্নাথ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে পুনর্নির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা। কিন্তু মন্দিরটির কাজ সমাপ্ত করেন তার বংশোদ্ভর অঙ্গভীমা দেব। রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ত্রিপুরায় এই উৎসব মহাসমারোহে এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। দীর্ঘ সময়কাল বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করবার পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে প্রধানত এই উৎসবের আয়োজন করা হয়। রথের ওপর দেবতাদের মূর্তি যথাক্রমে বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা স্থাপন করে রথ চালানো হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়, আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন, যাকে আমরা বলি উল্টো রথ। প্রথম দিন যে স্থানটি থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয়, ৮ দিন পর আবার সেখানেই এনে রাখা হয়। সুভদ্রার মূর্তি নির্মাণ করাকে ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেছিলেন ইন্দ্রদ্যুম্ন, এবং এর ফলস্বরূপ দেবদেবীদের মূর্তি অসম্পূর্ণ রেখেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে। আর এও কথিত আছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে আরোহণ করে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। আর সেই উপলক্ষে ওই তিথি মানে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই যাত্রাকে সোজা রথ বলা হয়, এবং এর ঠিক ৭ দিন পর মন্দির থেকে দেবতাদের ফিরতি যাত্রা উল্টো রথ হিসেবে হিন্দু ধর্মে প্রসিদ্ধি লাভ করেছে। তবে মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরও বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী শোনা যায়। বিভিন্ন পুরাণে বিভিন্ন দেবদেবীর রথযাত্রার কথা উল্লেখ আছে, যেমন ভবিষ্য পুরাণে সূর্যদেবের রথযাত্রা, দেবী পুরাণে মহাদেবীর রথযাত্রা, পদ্মপুরাণ, স্কন্ধপুরাণ এবং ভবিষ্য পুরাণে বিষ্ণু রথযাত্রা বিভিন্ন সময়ে বর্ণিত রয়েছে। প্রায় সব হিন্দু গৃহস্থ বাড়িতেই বাড়ির ছোটরা বড়দের সাহায্য নিয়ে রথ সাজিয়ে রাস্তায় বের হয়।